মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। বিজেপিকে খুশি করছেন অধীর চৌধুরী। তিনি তো বিজেপির বিরুদ্ধে কিছু বলেন না। অধীর চৌধুরীকে ফের তোপ জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকারের। সাংবাদিক বৈঠকে বহরমপুরের প্রাক্তন সাংসদকে নিশানা করলেন জেলার প্লাবন ও ভাঙন নিয়েও। বহরমপুর শহরে এবার লাইফস্টাইল ক্লাব, জয়েন দ্য এরেনা ক্লাব অ্যাট গোল্ডেন রিট্রিট। স্পা, সালন, সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, জেলার একমাত্র ডিস্কোথেক ইগনিশন। এনজয় ইউর কোয়ালিটি টাইম উইথ গোল্ডেন রিট্রিট। ডোন্ট মিস। ডিভিসির জল ছাড়া নিয়ে কিছু বলেন না, বিজেপির হয়ে কথা বলছেন। গঙ্গা ভাঙন প্রতিরোধ নিয়ে কেন প্রতিবাদ করেন না? ভোটে না পেরে বিজেপিকে দিয়ে শায়েস্তা করতে চাইছেন। কান্দিতে সাংবাদিক বৈঠকে অধীরকে তোপ জেলা তৃণমূল সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকারের। অধীরবাবু এখন বিজেপির হয়ে কথা বলতেই হবে, কারণ তার সমর্থনে, বিজেপির সমর্থনে এখনও তিনি ঘেরাটোপের মধ্যে আছেন। তাই দামোদর কর্তৃপক্ষ জল ছাড়ার পক্ষে অধীরবাবু সওয়াল করছেন, এটা আমাদের কাছে দুর্ভাগ্য। আজকে শামসেরগঞ্জ, ধুলিয়ান, ভগবানগোলা থেকে শুরু করে রানীনগর, জলঙ্গি, আজকে একটার পর একটা বাড়ি চলে যাচ্ছে, জমি চলে যাচ্ছে, মানুষ বেঘর হচ্ছে। কার দায়িত্ব ছিল অধীরবাবু? কার দায়িত্ব ছিল গঙ্গা ভাঙন প্রতিরোধের? ওদিকে 40 কিলোমিটার, ফারাক্কা থেকে আপস্ট্রিম 40 কিলোমিটার, ফারাক্কা থেকে ডাউনস্ট্রিম জলঙ্গি পর্যন্ত 80 কিলোমিটার। কেন্দ্রীয় সরকারের দায়িত্ব ছিল না? কই প্রতিবাদ তো করেন না যে কেন্দ্রীয় সরকার আজকে মাত্র 17 কিলোমিটার, মাত্র 17 কিলোমিটার, 120 কিলোমিটারের মধ্যে মাত্র 17 কিলোমিটার কেন্দ্রীয় ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ মেনটেন করে, বাদ বাকি এই রাজ্যকে করতে হচ্ছে। কিন্তু কী ছিল চুক্তি? গঙ্গা জাতীয় নদী। গঙ্গা যদি জাতীয় নদী হয় তাহলে জাতীয় সরকারের, ভারতবর্ষে তাদের দায়িত্ব নাই? একটা শব্দ ব্যবহার করেননি কেন? বিজেপিকে কিসের খুশি করা হতো? সাম্প্রদায়িক শক্তির সাথে এত পীড়িত কিসের আপনার? বলবেন না মানুষ আগে না বিজেপি আগে? মুখ্যমন্ত্রী সমালোচনা করছেন। তবে শুধু ডিভিসির জল ছাড়া নিয়ে নয়, মুর্শিদাবাদের প্লাবন ও ভাঙন নিয়েও অধীরকে তোপ দাগলেন জেলা তৃণমূল সভাপতি। পাকা রাস্তায় বসে ডায়লগ মারছেন, এসি ঘরে বসে ডায়লগ মারছেন। বন্ধ করুন, মানুষের পাশে যান, মানুষের পাশে যান। আপনারা কংগ্রেস সরকারে ছিলেন স্বাধীনতার পর থেকে, দায়িত্ব ছিল এই ডিভিসির পলি সরানো, ফারাক্কা ব্যারেজের মানুষ, এই মুর্শিদাবাদের মানুষকে রক্ষা করা, ওই ঘাটালের মানুষকে রক্ষা করা, দায়িত্ব ছিল না আপনাদের? ভোটে পারছেন না, তাই বিজেপিকে দিয়ে আপনারা বাংলাকে, অধীরবাবুর মতন লোকরা বাংলাকে সাহিস্তা করার ব্যবস্থা করছেন বিজেপিকে দিয়ে। এটা আমরা বুঝি না? বাংলার মানুষ বোঝে না? সব বোঝে বাংলার মানুষ। যদিও এই নিয়ে অপূর্ব সরকারকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। অপূর্ব সরকারের কাজই হচ্ছে অর্কিড যেমন কোনো একটা বটগাছকে কেন্দ্র করে বাঁচতে চায়, অপূর্ব সরকারের মতো নেতারা তারা দীর্ঘদিন ধরে অধীর চৌধুরীর ছায়ায় থেকে থেকে ওই অধীর চৌধুরীর নাম নিয়ে তারা প্রচারের আলোয় থাকতে চায়, তার ন্যূনতম জ্ঞানটুকু পর্যন্ত নেই। লোকসভা ভোটে পরাজয়ের পর গিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ। তবে এবার বিজেপির সাথে আঁতাতের অভিযোগ তুলে বহরমপুরের প্রাক্তন সাংসদকে চ্যালেঞ্জ অপূর্ব সরকারের। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।